কেন দেয় না তারে জিজ্ঞেস করেন। কচু খেতি তার বিরুদ্ধে ক্যাম্পেইন চালাইলো না? কচু খেতি ক্যাম্পেইন চালাইছে বিএনপি রিকমেন্ডেড তৌহিদ সাহেব, এবং এই তৌহিদ সাহেব ভারতের ডাক্তার আনার জন্য উতলা। এবার এই ডটগুলা মিলাইতে পারেন, ওয়াকার, কচু খেতি, বিএনপি রিকমেন্ডেড উপদেষ্টা, এই ডটগুলা মিলাইতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোন একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে বাংলাদেশ। মুজিবের 32 নাম্বার যদি ভাঙ্গা যায়, প্রথম আলোর অফিসকে মাটির সাথে গুড়ায় দিতে হবে। শাহজালাল ইয়ামানির উত্তরসূরির আরেকবার দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে। আমি বলে থাকি, জাতিসংঘ, ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব। জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না, অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ। গাজাতে বছরের পর বছর নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন নাই? কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন নাই? চায়নার আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও থাকবেন বলে আশা করতেছি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। কোন একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে বাংলাদেশ। মুজিবের 32 নাম্বার যদি ভাঙ্গা যায়, প্রথম আলোর অফিসকে মাটির সাথে গুড়ায় দিতে হবে। শাহজালাল ইয়ামানির উত্তরসূরির আরেকবার দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে। আমি বলে থাকি, জাতিসংঘ, ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব। জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না, অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ। গাজাতে বছরের পর বছর নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন নাই? কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন নাই? চায়নার উইগুরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন নাই? আমরা জানি মানবাধিকার কমিশন কেন। আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাতেম কাফেররা বক্তব্য দিবে, তাদের শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে। খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে, জিহাদের কথা যারা বলবে, জঙ্গি তকমা দিয়ে তাদের কারাগারে বন্দী করতে চায়, আর সুযোগ দেওয়া হবে না। কোন একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে বাংলাদেশ। যারা শরিয়া রাষ্ট্র চায়, যারা জিহাদে বিশ্বাসী, তাদেরকেই পশ্চিমারা জঙ্গি বলে। আর যারা বুলেট নয়, ব্যালটের পূজারি, ওইসব পীর আর মৌলবীদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে। তারা মডারেট মুসলিম না, মুনাফেক মুসলিম। প্রিয় ভাইরা, জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে? টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে প্রশ্নবিদ্ধ করতে, জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে। আর পশ্চিমাদের পাঁচাটা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে। সেজন্য আমি বলবো, মুজিবের 32 নাম্বার যদি ভাঙ্গা যায়, প্রথম আলোর অফিসকে মাটির সাথে গুড়ায় দিতে হবে। এটাই বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তকমা দেবার ন্যারেটিভ তৈরি করে। জঙ্গি, আমি বলি জঙ্গি খারাপ না, জাং থেকে জঙ্গি। জাং মানে যুদ্ধ, আর জঙ্গি মানে যোদ্ধা। উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে, সেটা কি সন্ত্রাসী বিমান? না। যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি, যেহেতু যোদ্ধা। মুক্তিযোদ্ধারাও জঙ্গি, যেহেতু যোদ্ধা। এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায়, জিহাদের পক্ষে যারা, তাদের কণ্ঠ রোধ করার জন্যে। তা মেনে নেওয়া হবে না, বরদাস্ত করা হবে না। এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনূসকে বলছি,
কান পেতে শুনে রাখুন, আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না। অনতি বিলম্বে উলামায়ে কেরামকে জঙ্গি তকমা দেওয়া বন্ধ করতে হবে। যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে। আর জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে, নতুবা আমরা মার্চ টু যমুনা দিতে বাধ্য হব। অন্তরের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করতেছে। আর যখন স্লোগান হচ্ছে তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে জঙ্গি বলো রাজাকার বলো কোনো কিছু তোয়াক্কা করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে মৌলবাদী বলো উগ্রবাদী বলো কোনো কিছু পরোয়া করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে বিজয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি। একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদেরকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছ। 5ই আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদের গায়ে হাত দিয়া দেখো, তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিংবা আসিফ নজরুল গ্যাংদেরকে বলতে চাই, শুনেন, হাসিনার জুলুমের শিকার আপনাদের চাইতে আমি রফিকুল ইসলাম মাদানী কিংবা এখানে যারা আছে তারা আপনাদের চাইতেও বেশি জুলুমের শিকার হয়েছে। আমাদের নজরানার উপরে, আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ায়া আপনারা ক্ষমতার মসনদে দাঁড়াইছেন। একটু উল্টাপাল্টা কইরা মাইলস্টোনে 6 ঘন্টা পোলাপানে পেদানি দিছে, ভুলে গেছেন? উল্টাপাল্টা করবেন, এদেশে যাকে তাকে জঙ্গিবাদী তকমা দিবেন, আপনাদের পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না। এই গাজায় যখন মানুষ মরে মানবাধিকার কি করে? এদের মানবাধিকার হলো আল্লাহ এবং তার রসুলের শান মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রোটোকল দেওয়া হলো এদের মানবাধিকার। পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হলো এদের মানবাধিকার। বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এইটা হলো এদের মানবাধিকার। বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আখেরি পয়গাম আপনাদের প্রতি থাকবে, জামাত হেফাজত চরমোনাই মতানৈক্যের সময় এখন নয়। প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলি সকলকে ঐক্যবদ্ধ হন। উলামায়ে কেরামকে আহ্বান করব, আল্লামা আয়াতুল্লাহ আব্বাসী দামাত বারকাতুহুম, হেফাজতের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ, আমাদের আহমেদ রফিক ভাই, আরও যারা আছেন, আপনাদেরকে বলি আমির হেফাজতের কাছে আহ্বান করেন। আমির হেফাজতকে বলেন একটা ডাক দিতে, হে উম্মার আপুসিনরা বার, আল্লামা বাবুনগরী রহিমাউল্লাহর মামা আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আপনি ডাক দেন, দেখি ইউনুস গঙ্গের দাম্ভিকতা কতক্ষণ টিকে। আরেকটা কথা, আখেরি কথা বলে যাই, এরা আমাদেরকে বলে আমরা নাকি 5 আগস্টের আগে কথা বলতে পারি নাই, এখন নাকি অমুকের তমুকের আন্দোলনের কারণে আমরা কথা বলতে পারি। আল্লাহ মাফ করো, অহংকার না। আরে রফিকুল ইসলাম মাদানীরা 5 আগস্টের আগে যেমনে কথা বলছে 5 আগস্টের পরেও তেমনি কথা বলছে। এ কসুর প্রধানমন্ত্রী মানিয়া বইলেও ক্ষমা চাই নাই। কারাগারে এনএসআইয়ের গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়েছে, আল্লাহর কসম করে বলি প্রতিবাদ করেছি, উল্টা বিরোধিতা করেছি বলে, মুদির বিরোধিতা করেছি বলে আমার সমস্ত হাইকোর্টের মামলার জামিন আবারও বাতিল হয়ে গেছিল। তা আমরা তোদের কোনো পরোয়া করে, তোদের কোনো এই টুকান্না বিষয়ে আমরা খাই না। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহকে বিশ্বাস করি। বাংলাদেশে যেমনিভাবে ভারতীয় সাম্রাজ্যবাদকে উৎখাত করেছি, মার্কিন সাম্রাজ্যবাদকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। হে প্রিয় উম্মাহ, একত্রিত হও, গর্জে উঠো,
লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে জঙ্গি মৌলবাদী শুনবার টাইম নাই। সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। দর্শক শ্রোতা, ঘটনাগুলো একের পর এক আপনারা জানলেন। এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।